নমস্কার সবাইকে, গুলুম মম এবং ডটার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য কাঁকড়ার রেসিপি নিয়ে হাজির হলাম। অত বেশি ফ্যান্সি ওয়েতে রান্না করব না, ঘরোয়া পদ্ধতিতেই রান্না করব। আমরা যেভাবে ভোনা করে খেয়ে থাকি ওইভাবেই। এই কাঁকড়াগুলোকে মা কিনে আনার পর ফ্রিজে রেখে দিয়েছিল যেন মরে যায়। এরপরে এগুলোকে ভালো মতো ক্লিন করে নিচ্ছে। ভালোভাবে ক্লিন করে নেওয়ার পর কেটে বেছে একবারে রেডি করে নিল এখানে। এবার সরাসরি রান্নার প্রসেসে চলে যাব। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে আসলে এখানে শুকনা মরিচ এবং তেজপাতা দিয়ে দিব। এই দুটাকে ভালো মতো কিছুক্ষণ ভেজে নিব। এরপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিব। আমার এই রেসিপির মধ্যে যত বেশি পেঁয়াজ দেওয়া হয় তত বেশি খেতে মজা লাগে। আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে নেবেন। এখানে যখন পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন আমরা এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিব। অনেকে টমেটো পছন্দ করে না, আপনারা ওইটা বাদও দিতে পারেন। আমি দিয়েছি বিকজ আমি এটা পছন্দ করি। এরপরে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এবার একে একে সব গুঁড়া মশলাগুলোকে অ্যাড করে দেব। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া অ্যাড করে দিব। এরপর ভালো মতো কিছুক্ষণ মিক্স করে কষিয়ে নিব। এর মধ্যে স্বাদ মতো লবণও অ্যাড করে দিব। এবার অল্প পরিমাণে চিনি দিয়ে নিব স্বাদটাকে ব্যালেন্সে আনার জন্য। আপনারা চাইলে বিভিন্ন ধরনের সসও অ্যাড করতে পারেন, বাট আমি একটু বাঙালি স্টাইলে রান্না করতে চাচ্ছিলাম, এই কারণে এক্সট্রা কিছু অ্যাড করিনি। সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না উপরে তেল ভেসে উঠছে। তেল ভেসে উঠলে বোঝা যাবে যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এবং ভালো মতো মশলা কষালে ওখান থেকে কাঁচা গন্ধ আসে না। আমি ছোটবেলা থেকে কখনোই চিংড়ি মাছটা খাই না, কিন্তু কাঁকড়াটা আমি খাই। আমার খুবই ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এবার কাঁকড়াগুলোকে মশলার মধ্যে ঢেলে দিব এবং ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে এবার ঢেকে দিব। কাঁকড়ার ভিতরে মশলা ঢোকার জন্য আমি পরিমাণ মতো অনেকটা পানি দিয়ে নিয়েছি, কারণ না হলে মশলা ঢুকবে না। যখন এরকম পানি বলক চলে আসবে এবং একটু শুকিয়ে শুকিয়ে যাবে তখন আমরা কাঁচা মরিচ দিয়ে দিব এবং বাসায় বানানো গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়া অ্যাড করে দিব। ব্যাস, এবার আমাদের রান্নাটা কমপ্লিট। জাস্ট আর একটু পানিটা শুকিয়ে আসলে ভুনা ভুনা হয়ে গেলে চুলা অফ করে দিব। আমি তো সার্ভ করেছিলাম সাদা ভাতের সাথে। এটা এমনি এমনি খেতেও সেই মজা হয়েছিল, জাস্ট বলার বাইরে অসাধারণ হয়েছিল। কালারটি বলে দিচ্ছে যে কতটা মজা হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করবেন। আমার এখন দেখে আবারও খেতে মন চাচ্ছে, মুখে পুরো জল এসে পড়েছে। কাঁকড়ার খোলসের ভিতর থেকে মাংসটা নিয়ে ভালো মতো মশলা দিয়ে ভাতের সাথে মেখে অল্প একটু লেবুর রস দিয়ে সালাদ দিয়ে যখন লোকমা বানিয়ে মুখে দিয়েছি, উফ কি যে মজা ছিল। আজকের জন্য এতটুকুই। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাই বাই।